হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো। তো আমি প্রিয়াঙ্কা, আমার বংপ্রিয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। গুড মর্নিং সকলকে। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালে এখন রান্নাবান্না করবো, তার জন্য জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছি। আর বেটুকে স্কুল পৌঁছে দিয়ে এলাম, আর এখন আমার জন্য বানালাম একটু ম্যাগি খাবো সকালবেলা। তো আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছে হলো, তার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। আর এখানে সয়াবিনটা ভিজিয়ে দিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর বাকি যে প্যাকেটের মধ্যে সয়াবিনটা ছিল সেটা কোটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এখানে দেখো, তার কিছুক্ষণ পরে ভাতও হয়ে গেছিলো। আর এদিকে সয়াবিনটা ভেজে নিচ্ছি, সবজি বানাবো। আর এদিকে ডালও হয়ে গেছে। আর সয়াবিন আলু দিয়ে সবজি বানাবো, তার জন্য সয়াবিনের আলুটাও কাটা হয়ে গেছিলো। আর আজকে সয়াবিনই রান্না করবো, আর করবো ডাল। আর ভাবছি একটু আমের চাটনি করবো। তারপরে দেখা যাক, আর কিছু পারি তো করবো, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর তারপরে ওখানে সবজিটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছে। আর দেখো এতটা পরিমাণে গরম যে ঘামে সিঁদুরটা ঘামে গলে গলে নিচে আসছে। আর তারপরে দেখো কিছু ব্ল্যাঙ্কেট থেকে এখন জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই দেখলাম চলে এসছে। তো এখন এই জিনিসগুলো রাখবো জায়গার জিনিস জায়গায়। আর এতটা গরম, যার জন্য গাছপালাগুলোর অবস্থা খুবই খারাপ। কিছুগুলো গাছ তো একবারই মরে গেছে। আমার গোলাপ গাছটার অবস্থা খুবই খারাপ। আর এদিকে কয়েকটা গাছ আমি বাড়িতে এনে রেখেছি, ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছি, কারণ ভাবলাম যদি একটু রোদের থেকে বেঁচে থাকে আর তারপরে এখন চলো এই জিনিসগুলো ঢুকিয়ে রাখবো কৌটোর মধ্যে। আর এই যে জিনিসপত্রগুলো এখানে কেক তো সব কিছু আমি এই ডাব্বার মধ্যেই রাখি। একটু বেশি করে আনিয়ে রাখলাম, কারণ বেটুর জন্য মাঝে মাঝে বেটুকে টিফিনে দেওয়া হয় যখন স্কুল যায়। মাঝে মাঝে কান্নাকাটি করলে টুকটাক দেওয়া হয়, কেক, ক্রিম, বিস্কুট। তারপর কয়েকটা ওআরএস নিয়ে এসেছিলাম, আর টোস্ট বিস্কিট। তারপরে সার্পের গুঁড়ো ছিল 2 প্যাকেট, চাল ছিল, তেল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো চলো এক এক করে গুছিয়ে রাখি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই একটা করে লাইক করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে জিনিসপত্রগুলো মোটামুটি গোছানো কমপ্লিট। আর এখানে পুদিনা লাগাবো, কারণ আমার যে আগে একটা বেসিনের মধ্যে পুদিনা লাগা ছিল তোমরা তো দেখেছো, কিন্তু রোদের জন্য না পুদিনাটা পুরো কালো কালো হয়ে যাচ্ছে। যার জন্য ভাবলাম যে এর যে গাছটা যাতে পুরোটা নষ্ট না হয়ে যায়, তার জন্য কিছুটা গাছ আমি অন্য দুটো জায়গাতে লাগিয়ে রাখবো, যাতে গাছটা থাকে। পরে হয়তো এই জায়গাটা, এই বেসিনটার গাছটা মরে গেলেও পরে বর্ষার টাইমে লাগানো যাবে আবার। ওই জন্য দুটো জায়গাতে আলাদা করে একটু গাছ লাগিয়ে রাখছি।
এই যে মাটিটা ভালো করে রেডি করে নিচ্ছি, একটু বালিও দিয়ে দিলাম মাটিটার সঙ্গে। পুদিনাতে তো বালি দেওয়াটা জরুরি, আর এখানে সেরকম বালি পেলাম না, যেটুকু আর কি ছিল ঘরে যখন কাজ হয়েছিল যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি, আর কিছুটা কোকোপিট দিয়েছি আর কিছুটা মাটি দিয়েছি। ওই তিনটে মিক্স করে মাটিটা এখন বানিয়ে নিচ্ছি, আর দুটো জায়গায় করে লাগিয়ে নেবো। একটা হচ্ছে এই যে টিফিনটাই করে, টিফিনের কৌটোটা ছিল, একটা প্লাস্টিকের টিফিন ছিল, আর এটা ছিল একটা আর কি ডিম ভাজার জন্য কিনেছিলাম ফ্রাই প্যান টাইপের। তো ওটা আর কি ডান্টিটা ভেঙে গেছে আর নষ্টও হয়ে গেছে, তার জন্য বললাম এটাতে লাগিয়ে দিই। আর এখানে পুদিনা গাছগুলো লাগানোর পর একটু করে জল দিয়ে দিলাম হালকা করে, আর পরে আরেকবার বিকেল দিকে দিয়ে দেবো। এখন একটু হালকা দিয়ে দিয়েছি। আর এই দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই আগে কিছু কিছু রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন। আর ওখানে পুদিনা গাছগুলো লাগানোর সময় আমি একটু পুদিনা তুলে নিয়ে এসেছি, শরবত বানাবো তার জন্য। আর এখানে পুদিনা গাছ লাগাতে গিয়ে এই যে কুমড়ো ভাজাটা আর কি বসানো ছিল, তো একটু পুড়ে গেছে। আর আজ আমের চাটনিটা একটু অন্যরকমভাবে করেছি, আমটা সেদ্ধ করে নুন আর চিনি দিয়ে মেখেছি। আর এখানে দেখো একটু পুদিনার শরবত করলাম আমি, আর তোমাদের দাদাভাই এখন শরবতটা খাই। আর বেটু স্কুল থেকে গেলে বেটুকেও দেবো। আর তারপরে গিয়ে এখন বেটুকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি লঙ্কাগুলোর আর কি ডাঁটিগুলো ছাড়িয়ে রাখবো, কারণ লঙ্কাগুলো ডাঁটির সময় থাকলে পচে যায় খুব তাড়াতাড়ি। আর আমি এরকমভাবেই যখন বাজার থেকে লঙ্কা আসে তখন ডাঁটি ছাড়িয়ে আর ভালো করে রেখে দিই, তাতে কি হয় বেশ অনেক দিন তক লঙ্কাগুলো আর কি ইউজ করা হয়, আর লঙ্কাগুলো ভালোও থাকে। তো এখন লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দেবো, আর তারপর হচ্ছে বেটুকে স্নান করিয়ে ভাত খাওয়াবো। তো আজকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করবো না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই তক্ষ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।